এই ছেলে, তোমার এসএসসি এইচএসসি কোন ব্যাচ? 17-19। তুমি আমি কোন ব্যাচ জানো? আমি কম হলেও তোমার থেকে 5 থেকে 6 বছরের বড় হব। আজকে ভদ্রভাবে বুঝিয়ে বললাম, এরপর দিন প্লিজ। তোমার কাজকর্ম লেখাপড়া কিছু নাই। আপু একদম ফ্রেশ ফুড আপনার জন্য। এটা আমি নিব না। আর তোমাকে আমি মানা করলাম না এখানে আসতে, নিজের কাজ করো। তুমি এটা বরং তোমার বয়সী কাউকে দাও। এতদিন আমার চেম্বারের সামনে দাঁড়ায় থাকছো, এখন বাসা পর্যন্ত চলে আসছো। এত বড় সাহস তোমার! আপনি যে আমাকে পছন্দ করেন এটা কিন্তু বোঝা যায়। আপনি কি চান বলেন তো? আপনি চান যে আপনার পেছন পেছন আপনার বাসা পর্যন্ত যাই, আপনাকে ফলো করি? তুমি তো না চাইতেই চলে আসছো। আপু আসি, কিছু একটা তো বলতে হবে আমাকে, তাই না? তোমাকে তো বলিনি আমার পিছনে ঘুরতে। তুমি আমার ছোট ভাইয়ের ফ্রেন্ড, তুমি বুঝতে পারছো? আপনার ভাই ফ্রেন্ড, এটা কি আমার দোষ? আমি যে আপনাকে ভালোবাসি এটা কিছুই না। না, কিছু না, কারণ এটা জাস্ট একটা ফ্যান্টাসি। কদিন পরে তোমার এই ফ্যান্টাসি চলে যাবে। এটা কোনোদিনও আমাদের ফ্যামিলি, আমাদের সোসাইটি মেনে নিবে না। আপনি আমার চোখের দিকে তাকান, এবার বলুন যে আপনি আমাকে ভালোবাসেন কিনা। না। আমি এই প্রথম কোনো মেয়েকে দেখলাম চোখে চোখ রেখে মিথ্যা বলতে পারে। লায়ার। তোমার সাথে একটু জরুরি কথা ছিল। পারবো না। বেশিক্ষণ লাগবে না, জাস্ট 2 মিনিট। তোমার মতো ছেলে আমি কেন পছন্দ করিনি? বুঝতে পারছি না। আমাদের কদিন হলো কথা হয় না, দেখা হয় না, 10 দিন বা 12 দিন। এর মধ্যে তোমার আরেকটা প্রেম হয়ে গেল। তোমাদের কাছে প্রেম ভালোবাসা খুব ইজি, এত সহজে হয়ে যায়। হ্যাঁ হয়ে যায়। ভালোবাসার ব্যাপারটা তোমার কাছে স্ট্যাটিস্টিক অ্যাকাউন্টিং, আমার কাছে না। আমার কাছে খুবই আকস্মিক, হঠাৎ ঘটে যায়, তারপর ধরে রাখতে হয়, যত্ন নিতে হয়। মতো এরকম হিসাব নিকাশ করে হয় না। আমি তোমার চাইতে কতদিনের ছোট বা বড়, কি চাকরি পাবো কি পাবো না, তোমাকে কি খাওয়াবো কি পড়াবো, এটা ইম্পর্টেন্ট না। আমি তোমাকে ভালোবাসতাম। যে সমাজের জন্য তুমি আমাকে গ্রহণ করলে না, সে সমাজ তোমার কানে কানে এসে বলেছে যে আমি তোমাকে ভালোবাসি। দরজার কাছে একগুচ্ছ ফুল দিয়ে বলেছে কখনো তুমি কেমন আছো, তোমাকে ছাড়া খালি খালি লাগে? আমি বলেছিলাম, আর তুমি হিসাব কষতে কষতে আমাকে মাইনাস করে দিবে। আমার ভুল হয়ে গেছে, আই এম সরি। আই থিংক আই ফেল ইন লাভ উইথ ইউ। তুমি আমাকে কখনো ভালোবাসো না। আগে ডিসিশন নেওয়ার সময় ভেবেছো ভুল হচ্ছে, আর আজকের ডিসিশন কিছুদিন পর মনে হবে ভুল হয়েছে। তোমার এই হিসাব নিকাশ চলতেই থাকবে, এর যাতে আমরা ভুলটা নিয়ে থাকি। যা ভেঙে যায় না তার জোড়া লাগে না, জোড়া লাগলেও দাগ থেকেই যায়। তোমার রিক্সার পাশের সিটটা না আমার জন্য না। যদি আমার জন্য হতো, কোনোদিন ভুল করে হলে হয়তো সাইকেলটা বাসায় রেখে আসতাম। ভালো থেকো।